আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি কবুতর হাটে একজোড়া কবুতর কেনার জন্য। রিসেন্টলি আমি একটা নতুন খোপ বানাইছি। তো এই খোপের জন্য একজোড়া কবুতর কিনবো। তার জন্য আজকে হাটে আসছি। হাটে এসে দেখতেছি হাটের কি অবস্থা। তো আমি পুরো হাট আগে ঘুরে দেখতেছি। এখান থেকে আমি বেছে বেছে একজোড়া কবুতর নেব, একদম সর্বোচ্চ ভালো কোয়ালিটির। যদিও আমি দেশি কবুতর কিনবো, কিন্তু একদম ভালো কোয়ালিটির কেনার চেষ্টা করব। তো এখানে দেখতেছি একজন একটা রেসার কবুতর নিয়ে আসছে, নর কবুতর। এই রেসার নর কবুতরটা আবার একটা দেশি নর কবুতরের সাথে মারামারি করতেছে। তো পুরো হাটটা ঘুরে দেখলাম। মোটামুটি 4 থেকে 5 জোড়া কবুতর আমি হাতে নিয়ে দেখছি। এর মধ্যে থেকে আমার এই জোড়াটা পছন্দ হয়েছে। এই জোড়ার নরটা বেশ বড় সাইজের এবং অনেক ডাকে, মাদিটাও খুবই ভালো। তো এই জোড়াটা নিলাম। ব্যাপারীকে বললাম পাখাটা বেঁধে দিতে, তো ব্যাপারী পাখা বেঁধে দিচ্ছে। দুইটা কবুতরেরই পাখা বেঁধে নিলাম। তো এখান থেকে কবুতর কেনা শেষ করে আমি চলে গেলাম হাঁস মুরগির হাটে। এখানে গিয়ে দেখলাম কি অবস্থা। হাঁস মুরগির হাটে গিয়ে দেখি অনেকগুলো চীনা হাঁস উঠছে, তারপর রাজহাঁসও আছে আমাদের দেশি হাঁসগুলা। তো মোটামুটি এই হাটে অনেক রাজহাঁস এবং চীনা হাঁস ওঠে। এর মাঝেই দেখতে পেলাম একটা ছেলে খাঁচার মধ্যে একজোড়া বাজিরেগের পাখি নিয়ে আসছে। তো আমি জোড়াটা ভালো করে দেখলাম। খাঁচার মধ্যে যে পাখির বাসাটা দেওয়া আছে, বাসার মধ্যে কোনো বাচ্চা বা ডিম নাই। যদি বাচ্চা বা ডিম থাকতো তাহলে আমি এই বাজিরেগের পাখি জোড়াটা কিনে নিতাম। তারপরে আমি ওকে দাম জিজ্ঞেস করলাম, ও বললো খাঁচা সহ 1000 টাকা বিক্রি করবে। তো অত টাকা দিয়ে আসলে এটা আমি কিনতে চাইতেছি না, যার কারণে আর কথা বললাম না। তো এইদিকে দেখলাম কিছু কোয়েল পাখি উঠছে, যদিও আমার বাসায় কোয়েল পাখি আছে, তাই আর কোয়েল পাখি কেনার দরকার পড়লো না। তো আমি হাট শেষ করে বাসায় চলে আসলাম। আসার পরে কবুতর জোড়াকে খাঁচাই দিলাম। এই যে দেখেন, এই জোড়াটাই হচ্ছে আমি কিনছি হাট থেকে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।